কারণ ইমানের সঙ্গে 4টা বস্তু থাকতে হবে। কয়টা বস্তু? যেরকম 1 নম্বর হিজরত, 2 নম্বর জেহাদ। জেহাদ কারে কয়? আন্দাজি গাল ফলেন হুজুর জেহাদের কথা কন, যে জেহাদের কথা বিষয়বস্তু আমরা এই আসামের জমিনে কত যে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। না না, আরে মূর্খের জাতে জেহাদের শব্দের অর্থটাই তো বুঝে নাই। আজকে আমি বলবো, আপনারা খারাপ পাবেন? বসবেন ইনশাআল্লাহ। আমি আজকে জেহাদের বিষয় বয়ান করব। জেহাদ কাহাকে বলা হয়? প্রকৃত জেহাদ কাহাকে বলা হয়? ইন্নাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমানদার তাদের সঙ্গে আছে থাকবে কি? হিজরত, থাকবে কি? জেহাদ। যারা জেহাদ করে আর যারা নাকি হিজরত করে, আর তোমরা যারা নাকি কোরআন শরীফ বুঝো না, কোরআন শরীফ পড়তেও পারো না, আমলও করতে পারো না, তোমরা তাদেরকে আশ্রয় দিবা আর সাহায্য করবা। 4 জনকে আমি একসাথে কাল কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করে দিব। আমি সার্টিফিকেট দিলাম তোমরা মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই ভাই? কথা বুঝছেন? হ্যাঁ, এখন আসুন আলোচনাটা করি। আমার বন্ধুগণ, 1 নম্বর হলো হিজরত। 1 নম্বর কি? হিজরত শব্দের অর্থ কি? সারাসারি। যেখানে ধর্মীয় পরিবেশ নাই, দিন শিক্ষার যেখানে পরিবেশ নাই, সেখান থেকে আপনি অন্য জায়গায় গিয়ে বাস করা, তার নাম হচ্ছে হিজরত। আপনি ব্যাপার করতে গিয়েছেন, বাণিজ্য করতে কলকাতা গিয়েছেন, আপনাকে যাহা হিজরত বলা হবে না। হিজরত বলা হবে একমাত্র যে ব্যক্তি নাকি মাত্র দিনের জন্য, দিন শিক্ষার জন্য, দিন হাসিল করার জন্য, প্রকৃত হেদায়েত হওয়ার জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, মা ছেড়েছে, বাপ ছেড়েছে, বাড়ির সম্পর্ক ছেড়েছে, হাট বাজার ছেড়েছে, খেলাধুলা ছেড়েছে, সব ছেড়ে যখন দিনের পরিবেশে আসিয়া আহারে ফ্লোরের মধ্যে শয়ন করছে, তার নাম হচ্ছে প্রকৃত হিজরত। দেখুন আল্লাহর নবী কেমনে হিজরত করেছিলেন, এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। ইল্লা তানসুরুহু, হে ছাত্ররা তোমরাও ভালো করে শুনবা, যাতে আমরা আল্লাহর নবীর হিজরত আমাদের জীবনে এসে যায়, জীবন কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা কেউ ছিলে না, আমি তোমাদের সাহায্যের ভিতরে আমার নবীকে আমি আল্লাহ সাহায্য করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহায্য সংগঠিত হয়েছিল কখন? ঈদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইয হুমা ফিল গারি, যখন নাকি বেঈমান কাফেরেরা মক্কায় আমার নবীকে থাকতে দিল না, বার করে দিয়েছে। যাওয়ার সময় আল্লাহর নবী কাবা ঘরের দিকে তাকায়, চোখের পানি ঝরায়। আবু বকর সিদ্দিক মনে মনে ভেবেছেন আল্লাহর নবী বোধহয় দেশের মহব্বতে কান্দেন। নবীজি বলেন, কাবার দিকে ফিরে ফিরে তাকায় আর কান্দে, ও কাবা, আমি তোমাকে ভালোবাসি, মনে করেছিলাম তোমার কাছে আমি জীবনভর থাকব, কিন্তু তোমার সন্তানেরা আমাকে তোমার কাছে থাকতে দিল না। নবীজি কেঁদে কেঁদে হিজরত গিয়েছিলেন, মক্কা ছেড়েছিলেন। একটা খুশি বাচ্চা, মাত্র 10 বছর বয়স, 11 বছর বয়স, যে মার বুকে থাকবে, বাবার আশ্রয়ে থাকবে, মার হাতের ভালো ভালো খাবে, মাকে সঙ্গে নিয়ে থাকা ভালোবাসে, বলে বাবারে তুমি যদি আমার বুকে থাকো, তুমি যদি আমার সঙ্গে থাকো, তাহলে তুমি আলিম কখনো হতে পারবা না। যাও মাদ্রাসায়। যাওয়ার সময় মা, ছোট্ট মানুষ, বিদায় দিতে চায় না, মনে চায় না, কিন্তু দিনের ওসিলায় বিদায় দেয়। আঁচল দিয়ে চক্ষু মুছে ছেলেকে দেখায় না। হাসান আমি
ছেলেটা মার কাপড়ের আঁচলে ধরছে, মা আমি যাব না। চিন্তা করছিলেন, নবীজি কাঁদছে, ছেলেও কাঁদে, নবীজি কাঁদছে, মাও কাঁদে, বাবাও কাঁদে। আল্লাহু আকবার কর। চোখের পানি মুছে মুছে যাইতে চায় না। বাবা বড় কষ্ট করে, বহুত দুঃখ সহ্য করে, মা বড় দুঃখ সহ্য করে। আমার একটা নাতি মাত্র 10 বৎসর বয়স, হাতিপাড়ায় মাদ্রাসায় পড়তে দিয়েছি। ছেলেটা যখন বাড়ি থেকে বাইর হয়, কত যে কান্দে, তার মায়ে কান্দে, আমিও কান্দি। কিন্তু ভাই রাখলে তো হবে না। হবে 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 না। আমার যদি মুক্তি পেতে হয়, আমার যদি নাজাত পেতে হয়, আমার যদি হেদায়েত পেতে হয়, আমার যদি দ্বীন পেতে হয়, আমি যদি আল্লাহর তরফ থেকে মুমিন হতে চাই, তাহলে এই বিচ্ছেদ আমার ঘটাতেই হবে। হাসানা বিসাজরে খান, হাসানা নিজের নাতি দিছি, পুতের ঘরের প্রথম নাতি, মাত্র 12 বছর, আগুনের ফুরঙ্গার মতো সুন্দর। যখন যায়, দাদা দাদা, আহারে কি যে কান্দে, আর কি যে নিজের বুকে যে কি কয়। তবু ছেলেকে বলি, বাবা গাড়ি দিয়ে দৌড় মেরে দেও গা। গাড়ির পিছনে পিছনে 2 চোখের পানি মুছি, ছেলে কাঁদতে কাঁদতে যায়। আল্লাহর নবী মক্কা দেখে যে কেঁদেছিলেন, এই ছেলেটা মার মুখ দেখে, বাড়ির দেখে, বাবার মুখ দেখে, ভাইয়ের মুখ দেখে অধর নয়নে কাঁদতে থাকে। সেই হিজরত, এই হিজরত, এক হিজরত কিনা জোরে ঘন। হ্যাঁ, ইমানের সঙ্গে হিজরত থাকতে হবে, একে বলা হয় হিজরত। আল্লাহর নবী যখন নাকি মক্কা ছেড়েছিলেন, আল্লাহ বলতেছেন, ঘটনাটা কইয়াই ফেলি। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার। দেখুন কত দুঃখের কথা। আমার নবীকে যখন তার সঙ্গী আবু বকর, এই 2 জনকে যখন মক্কা থেকে বের করে দিল, মক্কায় তাদেরকে থাকতে দিল না। তামাম পৃথিবী আল্লাহর বিপক্ষে হয়ে গেছে, 2 জন আল্লাহর পক্ষ হয়ে গারে সুরের মধ্যে যখন তিনি আর ঢুকে গেলেন, আশ্রয় নিলেন, লুক্কায়িত হলেন। আবু জাহিল তালাশ করে না পাইয়া ঘোষণা করে দিল। কি ঘোষণা করলো? কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাত তার সাথে 2 জন বাত 2 জন থেকে 1 জন মৃত্যু বাত জিন্দা যদি আমার কাছে আনিয়া দিতে পারো, 100 উট তোমাদেরকে দিব। জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই জমানার 100 উট মানে 100 সুপার গাড়ির মালিক। আছে না? হ্যাঁ, মানুষ পাগল হয়ে গেছে, বলিয়া হয়ে গেছে, নাঙ্গা তলোয়ার হাতে নিচ্ছে, রাস্তা ঘাটে, পাহাড়ে পর্বতে, পাহাড়ের গুহায় গুহায়, বাড়ি বাড়ি সবখানে তালাশ করে করে হার মনে মনে ভাবে, যদি জিন্দাবাদ মুর্দা ধরে দিতে পারি, 2 জন থেকে 1 জনকে যদি ধরে দিতে পারি, তাহলে 100 উটের মালিক আমি। আস্তে আস্তে যে গাতার মধ্যে গুহার মধ্যে নবীজি ঢুকেছেন, সেখানে আবু বকর সিদ্দিক প্রথম দেখতে বললেন, হুজুর এই যে দুশ্মনের পাও দেখা যায়, একটা ধনুক বাঁকায়া দিলে মধ্যে যতখানি জায়গা থাকে ততখানি নিকটবর্তী হয়ে গেছে। খুব লক্ষ্য করুন, ততখানি নিকটবর্তী হয়ে গেছে। হুজুর এই যে দুশ্মনের পাও দেখা যায়, তারার হাতে নাঙ্গা তলোয়ার, আমাদের হাতে কিছু নাই। তারা হচ্ছে সংখ্যায় অধিক, আমরা হচ্ছি সংখ্যায় মাত্র 2 জন। আমার মতো আবু বকর যদি হাজার হাজার মরে যায়, এই পৃথিবীর কিছু ক্ষতি হবে না। আপনার মতো নবী যদি আজ দুনিয়ার থেকে চলে যায়, তাহলে তামাম পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তিনি ভয় করতেছেন, হুজুর ওই যে দুশ্মনের পাও দেখা যায়। আল্লাহ বলেন,
দেখো তোমরা এই হিজরত করলে আমি কি করতে পারি, হিজরত করলে আমি আল্লাহর সঙ্গে থাকি। সুবহানাল্লাহ কোন। যারা হিজরতকারী তাদের সঙ্গে কে, যেরকম কে, আল্লাহ থাকে। আল্লাহ বলেছেন আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমানের শিক্ষা দিয়েছেন, ইমানের তালিম দিছেন। দেখো ও দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার ইমানদারেরা, আমার নবী আবু বকরকে কি বলেছিল? ইয ক্বালা লিসাহিবিহি, যখন তার সাথীকে যখন বলেছিল লা তাহজান, ভয় করো না, সন্ত্রস্ত হইও না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজন না, আমাদের সঙ্গে আরেকজন, তিনি হচ্ছে আল্লাহ। তিনি কে? যেরকম কে? এ দুনিয়ার মানুষ, তোমরা দেখছো মাকড়ের জাল, আমি সঙ্গে সঙ্গে কি করলাম? ফাআনজালাল্লাহু সাকিনাতা, আমি আমার খাস রহমতের দ্বারায় গুহাকে ভরপুর করে দিলাম। আমার নবী এবং আবু বকর সেখানে শান্তি মতো ঘুমায়া গেছে। আমি কি করছি তোমরা দেখছো কি? তোমরা দেখছো মাকড়ের জাল। আমি কোনো পাক্কা বেড়া দেই নাই, আমি কোনো সীসা গালাইয়া বেড়া দেই নাই, আমি কোনো লোহার বেড়া দেই নাই, আমি কোনো পাহাড় ভেঙ্গে বেড়া দেই নাই। আমি বেড়া দিয়েছি আমার নবীকে বাঁচানোর জন্য। যখন হিজরত করেছে তার বরকতে আমি বেড়া দিয়েছি মাকড়ের জাল, যেটা তোমরা নাকি মুখে ফুৎকার দিলে ছিন্ন ভিন্ন হয়ে যায় কিনা, জোরে ঘন। মাকড়ের জাল যদি ফুৎকার দেন থাকবে না, ছিন্ন ভিন্ন হবে। যেরকম কি হবে? ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ছোট্ট ছোট্ট দুইটা জংলি কবুতরের ডিম আমি সেখানে দিয়ে দিলাম। তোমরা দেখছো দুইটা কবুতরের ডিম। হে দুনিয়ার মানুষ, তোমরা দেখছো মাত্র একটা মাকড়ের জাল, কিন্তু না না, ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাউহা। আল্লাহু আকবার বলেন। আমি আমার গায়েবী শক্তি কুদরতে কারসাবের দ্বারায় সমস্ত পাহাড়কে বেষ্টন করেছি। আমি আমার আল্লাহর কুদরতে কামালের কসম করে বলি, সেই দিন যদি এই পৃথিবীর তামাম এটেম বোম যদি ফিটিং করা হতো, তামাম পৃথিবীর গোলা বারো যদি সেদিন ফিটিং করা হতো, আমার আর মাকড়ের জাল ভেদ করে আমার নবীকে মারবে এমন কোনো শক্তি পৃথিবীর বুকে ছিল না। কেননা সেখানে আমি কি করেছি জানো? ও আইয়াদাহু বিজুনুদিল লাম তারাউহা। তোমরা দেখো নাই, তোমরা দেখছো একটা মাকড়ের জাল, কিন্তু সেখানে আমার মহান আল্লাহর মহান কুদরতে কারসাবি মহান শক্তির দ্বারা আমি বেষ্টন করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীর সমস্ত শক্তি ফেইলার হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এটা কার জন্য? কার জন্য? আমি প্রশ্ন করি, কার জন্য? হিজরতকারীর জন্য। কার জন্য? যেরকম কার জন্য? আমার বন্ধুগণ, এই হচ্ছে হিজরত। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আপনারা এইখানে আলিমের মাহফিলে আমি আজকে ওয়াজ করতেছি, বহুত বড় বড় আলিম। জেহাদ শব্দের অর্থ তাদেরকে জিজ্ঞাসা করুন। জেহাদ শব্দের অর্থ যুদ্ধ নয়, জেহাদ শব্দের অর্থ কাটাকাটি মারামারি নয়, জেহাদ শব্দের অর্থ সংগ্রাম নয়। সংগ্রামের আরবি হলো হারবুন, হা রা বা। হাসানা হুজুর, আরে পাগলের দলে জেহাদ শব্দ শুনছে আর পাগল হয়েছে জেহাদি জেহাদি জেহাদি। পাগলের দল কোথাকার? কোথায় তুমি জেহাদি পাইলা? সংগ্রাম করার, মানুষ মারা, গুলি করা, ঢেকার মারা, এর নাম হচ্ছে হারবুল, হা রা বা। এটা সংগ্রাম, যুদ্ধ, মারামারি, কাটাকাটি। জেহাদ শব্দের অর্থ হচ্ছে, প্রকৃত অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, সাধ্য সাধনা করে নিজের মকসিদে মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাওয়া। এর নাম হচ্ছে জেহাদ। যেরকম সুবহানাল্লাহ, এর নাম কি? জেহাদ। আবার জেহাদ দুই প্রকার। কয় প্রকার? যেরকম কয় প্রকার? একটা জেহাদে আকবর, একটা জেহাদে আসগর। ময়দানে গিয়ে যখন মানুষে জেহাদ করছে তখন এটাকে জেহাদে আসগর, ছোট্ট জেহাদ। তুমি যে তোমাকে তৈরি করে ঘর থেকে বার হওয়ার যোগ্যতা অর্জন করেছ, এটা হচ্ছে তোমার জেহাদে আকবর। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ,
এই হুজুর হ্যাট হুজুর না জি হ্যাঁ, আমি ওনারা দেখাই, আবার ভাবুন না যে ওনারা দেখাইলে বুধ ওনার দাম বাড়াই দিছে, না না, তার দাম বাড়াইতেছি না। এই বেটা যে এই মাদ্রাসার হেড মোদারিস হতে পারলো, দুনিয়ার লাইনে যদি মেহনত করত, বিএ পাস করতে পারতো কিনা জোরে ঘন, এমএ পাস করতে পারতো কিনা জোরে ঘন, ইসলামিক রাষ্ট্র যদি হতো একজন ম্যাজিস্ট্রেট হতে পারতো কিনা জোরে ঘন। কিন্তু একজন ইসলামিক ম্যাজিস্ট্রেটের মতো হইয়া বিএ পাস যদি করে, এমএ পাস করে যদি চাকরি পাইতো, লক্ষ লক্ষ টাকা তার পকেটে ঢুকতো, কিন্তু সারা জিন্দিগি পড়ায়, সারা জিন্দিগি হিজরত করে, কত কষ্ট করে উস্তাদের পিঠ না খাইয়ে, জাগির বাড়ির পান্তা ভাত খাইয়া লেখাপড়া করে আপনি আমার ছেলেকে পড়ায়, আর 1 টাকা দরমহার জন্য, 10 টাকা দরমহার জন্য বাড়ি বাড়ি তারা যখন ঘুরে, এর থেকে বড় প্রচেষ্টা আরও কি দেখাতে পারবেন? পারবেন? এর থেকে বড় জিহাদ আরো দেখাতে পারবেন? কম বড় জিহাদ, কম বড় চেষ্টা করছে আমিরে শরীয়ত সাহেব। দেখুন আপনাদের দেশে কালেকশন করছি, কত বড় আলিম, আসামের জমিনে কত বড় আলিম। আমি তিনার সঙ্গে বহু দূর দূর সফর করেছি, তিনার ইলমের ইস্তিদাদ কতখানি এটা আমার জানা আছে। আমার নজরে তিনার মতো এরম বিজ্ঞ আলিম বোধহয় আমার জনম ভরে আর দেখতে পারবো না। হ্যাঁ, হেই বেড়া 10 টাকার জন্য আপনার বাড়ি বাড়ি আইসে না নাই জোরে কম? এই বে আইসে না নাই? তাহলে কম বড় জিহাদ। এই বেড়া যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে একজন গভর্নরের ক্ষমতা রাখে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা রাখে, সত্যি না মিথ্যা জোরে খান। কিন্তু তা না করে ইসলামকে জিন্দা রাখার জন্য আপনি আমার বাড়ি বাড়ি গিয়ে ঘুরে 2 টাকার জন্য তাও যদি 10 কেজি দান করছে, এগুলো হুজুর ওহন তো নাই, 10 কেজি দান রিসিভ করছে, হুজুর ওহন তো নাই। আচ্ছা হরের দিন যে ছাত্র হড়াইয়া দিন যে দিছে, ছাত্র হড়াইয়া গিয়া দেহে বেটা বাড়িত না, আরেকদিন ছাত্র হড়াইছে, কয় দান তো উড়াইলছি বাজারও হুজুরে দেখা করবার কইও। কয়দিন ঘুরাইছুন আপনি? হ্যাঁ কয়দিন ঘুরাইছুন? আল্লাহ চিন্তা করছে। আরেকদিন বাজারে গেছে, হো হুজুর সদাই করেছি, চা আগামী বাজারে দেখার করুন যে কয়দিন হয়েছে। আরেকদিন বাজারে গেছে, এরে দেখে আর এক বলি দেওয়া যায়, হ্যাঁ তার মানে পয়সা দিত না। হ্যাঁ তুমি জেনে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল যদি বলে আবার একটা আলিমের দিনকে তুমি 5 দিন ঘুরাইছো 10টা টাকার জন্য, 5 দিন ঘুরাইছো তুমি 10 কেজি দালের জন্য, তুমি মুখ ঘুরাইছো, আর হ্যাঁ তোমার মাঝামাঝি করছো, আজকে তো আবার সাফাতের মুখ খেলা ঘুরাই নিলাম, কপাল পোড়া যা। মনের দুঃখ কার কাছে বলি? এটা কম বড় জেহাদ, এটা কম বড় জেহাদ আপনারা মনে করেন? এই প্রচেষ্টা কম কেন? একমাত্র ইসলামকে জিন্দা রাখার জন্য। সুবহানাল্লাহ কোন? আহারে বন্ধু, আহারে বন্ধু, এইরকম কইরেন না, এরকম কইরেন না। এরা কি করবেন জানুন? আশ্রয় দিবেন, সাহায্য করবেন, আশ্রয় দিবেন। আল্লাযীনা আওয়া নাসারু, যখন তুমি আশ্রয় দিবা, সাহায্য করবা, তবে মুমিনের খাতায় উঠে গেছ। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আলিমের খাতায় উঠে গেছ, তুমি একজন জিহাদকারী, মুজাহিদকারী। আপনি আর একটা চিন্তা করুন, এই যে ছাত্ররা যায়, আমি তো বাড়ির বয়ে বিয়া কি সুন্দর পালঙ্গ শুইয়া ঘুমাই, হাসানা কি কোন? হাসানা আমার বন্ধুগণ, পালঙ্গের মধ্যে শুয়ে ঘুমাই, হাইরে কত নরম বিছনা, গরমের দিন আমার ঘরের উপরেই সনসন করে ফ্যান ঘুরছে, আমি আরামে ঘুমাই। এই ছাত্রগুলি 10 বৎসরের ছেলে, 12 বৎসরের ছেলে, 16 বৎসরের ছেলে, খেলাধুলায় থাকতো, সব কিছু ত্যাগ করেছে, বাজার ত্যাগ করেছে, খেলাধুলা ত্যাগ করেছে, মার সঙ্গ ছেড়েছে, বাবার সঙ্গ ছেড়েছে, চাতক পাখির মতো মাদ্রাসার ফ্লোরের মধ্যে পড়ে থাকে। থাকে কিনা জোরে কর? থাকে না? শিক্ষক বেত লইয়া ঘুরে, হে বয়ে বইয়া
ফাআলা ফাআলা ফাআলু ফাআলু ফাআলাতা ফাআলনা জপতেই থাকে একটু উঙ্গায় পিলে বলে একটা বাড়ি মারে, এই উঙ্গাসকে তুই। রাত্রে 10টা 11টা পর্যন্ত এমনভাবে। একদিন রে ভাই আমার মাদ্রাসায় একটা ছেলে, আমার বুকটা ফেটে যায়, গিয়ে দেখি 10 বছরের একটা দরঙ্গের একটা ছেলে পড়তে আসছে। রাত্রের 10টা বেজে গেছে, এই সময় আমি মাদ্রাসা পরিদর্শন করতে গেছি। গিয়ে দেখি একটা ছেলে ছোট মানুষ, 10 বছরের ছেলে পড়তে পড়তে কোরআন শরীফের মধ্যে মাথা রাখিয়ে ঘুমায়া গেছে। শিক্ষক ছিল গিয়াসউদ্দিন, আমার দামাতা, এত বেত একটা লইয়া দৌড়তাছে, এরে মারবো। আমি বললাম বাবা মাইরো না, এত মার বুকে সে ঘুমাইতো। হাসানা আজকে পড়তে পড়তে রাতে 10টার সময় যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি জপতে বেচারা ঘুমায় পড়ছে। বাবা মাইরো না, যাও আমি আর মাফ করে দিলাম, তুই মাইরো না। পরে মারছে না। আমি চিন্তা করলাম আল্লাহ যে জিহাদ শব্দ কইছে, যদি আল্লাহ কাল কিয়ামতের দিন জিহাদকে ওজন করে, সাহাবাদের শহীদ থেকে আর জিহাদের ওজন বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন নাই? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, যারা নাকি জিহাদ করেছে, হিজরত করেছে, আমার দিনকে হাসিল করার জন্য তোমাদের দ্বারে হিজরত করে গেছে। তোমাদের চোখের সামনে যারা মুজাহিদা করিতেছে, চেষ্টা করিতেছে, রাত দিন 24 ঘন্টা তোমরা ঘুমাও, তারা সজাগ থাকে। রাত্রে 12টা 1টা পর্যন্ত, 10টা পর্যন্ত, আবার রাত্রে 3টার সময় উঠাইয়া দেয়। যে মার কুল সারিয়ে উঠতে চায় না, শিক্ষকে বেতের আঘাতে থেকে উঠাইয়া দেয়। রাত্রে 3টার পরেও সে পড়ে। এইদিকে 10টা পর্যন্ত এই জিহাদ যারা করিতেছে, এই হিজরত যারা করছে, তোমরা কি করবা হে আম মানুষ? তোমরা কি করবা? তোমরা তো কোরআন শরীফ পড়ো নাই, তোমরা হাদিস শরীফ পড়ো নাই, তোমরা তো জিহাদ করতেও জানো না, প্রচেষ্টা করতেও জানো না। তোমাদেরকে আমি মুমিনের খাতায় নামটা উঠাই দিলাম। কারা? ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা সাহায্য করেছ এবং কি তাদেরকে আশ্রয় দিয়েছ, আমি উভয়কে আমার জান্নাত উঠাইয়া দিলাম, মুমিনের খাতার মধ্যে নামটা উঠাইয়া দিলাম। কিন্তু তুমি জেনে রাখো, তোমার সামনে আমার জিহাদকারী হিজরতকারী তিল তিল হয়ে ঘুরছে। এক মুষ্টি ওয়াল্লার জন্য সে কষ্ট করেছে, একটা পাঞ্জাবির জন্য কষ্ট করে মাদ্রাসায় ফৌলের মধ্যে পড়ে দেখে, তুমি দেখিয়াও ফিরেও তাকাও না। এটা মোল্লার ধর্মচিত্র। এই তুমি কাল কিয়ামতের দিন মুমিনের খাতায় নামটাও পাইতা না, উম্মতের খাতায় নামটাও তোমার থাকবে না। কথা বুঝতে পারছেন? আমি একটু জোরে কইছি, শেষ করে দিই। আমরা ভাই সকল যিনারা বাইক আছে, মোটর সাইকেল আছে, ওনারা দয়া করিয়া অতি সন্ধ্যায় জামে মসজিদে চলে যান। হযরত মদনী সাহেব তশরিফ নিয়ে আসছেন। বাইকওয়ালা আপনারা অতি সন্ধ্যায় জামে মসজিদে চলে যান। আচ্ছা, শেষ করি, প্রায় শেষ করছি, এখন প্রায় আমার শেষের দিকে আসছে। যদি তোমরা সত্যিকার মুমিন হতে চাও, মুমিনের খাতার নামটা উঠাতে চাও, তাহলে আমার এই কচি বাচ্চারা, হিজরতকারী, এই মুজাহিদকারী যারা জীবনের চেষ্টা ফলবত করার জন্য সাধ্য সাধনা করিতেছে, এদেরকে একটু আশ্রয় দাও, এদেরকে তুমি একটু সাহায্য করো। জোরে কোন সুবহান।